শিক্ষার্থী বন্ধুরা, মনোহর শিপন বলছি। আজকে টিউটোরিয়ালে আমি চমৎকার একটি এআই নিয়ে আলোচনা করব এবং এর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, যার মাধ্যমে আপনারা যারা মেইনলি টি শার্ট মার্কেটিং নিয়ে কাজ করছেন অথবা বিভিন্ন ধরনের ইমেজ স্টক সাইটগুলোতে ফটো ইমেজ আপলোড করে ইনকাম করছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো একটি চমক দিয়ে আমি ক্লাসটি শুরু করছি। লক্ষ্য করুন, এখানে আমি চ্যাট জিপিটিকে লিখেছি সাজেস্ট মি ইউটিউব থাম্বনেইল টাইটেল মেক মানি। চ্যাট জিপিটি আমাকে এই টাইটেলগুলো দিয়েছে, আর এর যে কোনো একটি টাইটেল, যেমন সম্ভবত দিস ওয়ান, মেক মানি উইথ দিস সিম্পল স্ট্র্যাটেজি। আমি জাস্ট এখানে প্রম্পট লিখেছি মেক এ ইউটিউব থাম্বনেইল টাইটেল মেক মানি উইথ দিস সিম্পল স্ট্র্যাটেজিস। আমাকে এই ইমেজগুলো তৈরি করে দিয়েছে। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এটি কতটা চমৎকার একটি এআই। তা আমরা জানলাম যে এভাবে আমরা ইচ্ছা করলে যে কোনো ধরনের থাম্বনেইল তৈরি করতে পারি। তো সাপোজ আমি আপনাদেরকে একটু শো করছি, যেমন ইডিওগ্রাম দিয়ে টি শার্ট ডিজাইন করতে চাই। আমি এইটুকু ডিলিট করে দিলাম। সাপোজ এখানে আমি লিখছি মেক এ টি শার্ট SHIRT design with cute dog generate। চারটি ভার্সন তৈরি করছে আমাদের জন্য, আমরা ওয়েট করছি। ওয়াও, চমৎকার! প্রত্যেকটি ডিজাইন আমরা আমাদের টি শার্টে ইউজ করতে পারি, অথবা আমরা এখানে উইথ solid WHITE white background GROUND। এবার যদি আমরা জেনারেট করি, পরবর্তীতে আমরা এই প্রম্পটগুলো আরো মডিফাই করে অন্যান্য প্রম্পটের সাথে মিলিয়ে আদার্স চমৎকার সব ডিজাইন তৈরি করতে পারবো। তো লক্ষ্য করুন, একদম রেডিমেড ডিজাইন দিয়ে দিয়েছে আমাদেরকে। তো সাপোজ এই ডিজাইনটি আমি তৈরি করে আপনাদেরকে শো করছি। আমি এগুলো ডাউনলোড করে নিচ্ছি। ডিজাইনগুলো আমার পছন্দ হয়েছে। ডাউনলোড, সাপোজ এটি যদি আমি ডাউনলোড করে নেই, ডাউনলোড, এটিও চমৎকার ডিজাইন, ডাউনলোড করে নিচ্ছি। আমরা একটি প্রম্পট দিয়ে চারটি চমৎকার ডিজাইন পেয়ে গেছি। ওয়াও, ডাউনলোড। তাহলে যে কোনো একটি ডিজাইন আমি মডিফাই করে আপনাদেরকে শো করছি। ভেক্টর ম্যাজিক ওপেন করে নিলাম আমি। তাহলে এই ডিজাইনটি আমি মডিফাই করে আপনাদেরকে শো করি। জাস্ট এখানে এনে ছেড়ে দিলাম। ওয়াও! এবার আমরা জাস্ট ফুললি অটোমেটিক করে নিব। আমরা ইচ্ছে করলে অ্যাডভান্স লেভেলও মডিফাই করতে পারি। জাস্ট আপনাদেরকে শো করার জন্য আমি ফুললি অটোমেটিক সিলেক্ট করে দ্রুত শো করছি। প্রসেসিং হতে কিছুটা সময় নেবে, এই সময়টুকু আপনাদেরকে ওয়েট করতে হবে। একজন ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার যদি এই ধরনের ডিজাইন করতে যায়, তার মিনিমাম 8 থেকে 10 ঘন্টা সময় লাগবে, মিনিমাম টাইম। আর আপনি যেটি মাত্র 5-6 মিনিটে আপনার টি শার্টে ইউজ করার জন্য অথবা ফটো সেলিং সাইটগুলোতে সেল করার জন্য তৈরি করে নিচ্ছেন। এটি সম্পূর্ণ ভেক্টর ফাইলে রূপান্তরিত হচ্ছে এবং যেটিকে আমরা এআই ফরম্যাটে সেভ করব। আমরা ইচ্ছা করলে এআই ফরম্যাটে ফটো সেলিং সাইটগুলোতে আপলোড করতে পারি, অথবা আমরা জেপিজি পিএনজি যে কোনো ফরম্যাটে আপলোড করতে পারি। তো জেপিজি পিএনজিতে আপলোড করতে গেলে আপনাদেরকে আপ স্কেলিং করে নিতে হবে। পূর্ববর্তী টিউটোরিয়ালগুলোতে আমি আপ স্কেলিং এর উপরে ভালো টিউটোরিয়াল দিয়েছি, যা আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপনে সার্চ করলেই পেয়ে যাবেন। ছবিটি কমপ্লেক্স পিকচার, এ কারণেই সময় নিচ্ছে। লক্ষ্য করুন, প্রচুর প্যানের কাজ রয়েছে এখানে, এ কারণেই সময় নিচ্ছে। তাহলে এ ধরনের একটি ছবি যদি আপনি ভেক্টর ম্যাজিকের সাহায্যে উইদিন 1 মিনিট আর 2 মিনিটে যদি আপনি এআই ফরম্যাটে ভেক্টর ফরম্যাটে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার কাজ কতটা সহজ হয়ে যাচ্ছে নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি। অ্যান্ড ডান। আমরা নেক্সটে যাব এবং সেভ অ্যাজ এআইতে আমরা সেভ করে নিব। আমরা এআই ফরম্যাটে সেভ করে নিচ্ছি, ডাউনলোড ফোল্ডারে সেভ হয়ে গিয়েছে। তো আমরা যদি ফাইলটি ওপেন করে আপনাদেরকে শো করি, দিস ওয়ান, আপনার কম্পিউটারে অবশ্যই ইলাস্ট্রেটর ইনস্টল থাকতে হবে। আমি আবারও বলছি, আমি বলছি না,
যে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখবেন না। আমি বলছি যারা গ্রাফিক্স ডিজাইন জানে না তারা ইজিলি এই ফরম্যাটে ডিজাইনগুলো তৈরি করে অনলাইন থেকে মানি মেক করতে পারে। তো লক্ষ্য করুন আমরা ইমেজটি পেয়ে গিয়েছি, আমি কন্ট্রোল মাইনাস দিয়ে একটু ছোট করে নিলাম। এবার আমি যদি সিলেক্ট করি এখানে জাস্ট আনগ্রুপ করে নিতে হবে, আনগ্রুপ করে আমি ব্যাকগ্রাউন্ডটি ফেলে দিলাম, ডান। এখন ব্যাকগ্রাউন্ড নেই এবং এই ডিজাইনটি আমরা ইচ্ছে করলে কালারও মডিফাই করতে পারি ইচ্ছে মতো। লক্ষ্য করুন এখান থেকে সিলেক্ট করে করে আমরা কালার মডিফাই করতে পারি। আর এই সাইটের অ্যাড্রেস হচ্ছে দিস ওয়ান, ideogram.ai। চমৎকার একটি এআই। পুরো টিউটোরিয়ালটি যদি আপনারা ফলো করেন আপনারা উইদাউট এনি গ্রাফিক্স ডিজাইন নলেজ যে কোনো ধরনের ইমেজ ফটো নিয়ে কাজ করতে পারবেন। তো সাপোজ লক্ষ্য করুন আমি যদি আপনাদেরকে একটু শো করি, সাপোজ আমি যদি এখানে লিখি মেক এ লোগো উইথ এ ক্যাট, অর্থাৎ ক্যাট দিয়ে আমি একটি লোগো চাচ্ছি। এখানে আপনারা অটো সিলেক্ট করতে পারেন, ম্যাজিক প্রম্পট অটো অন অফ করতে পারেন, অ্যাসপেক্ট রেশিও এখান থেকে ইচ্ছে মতো সিলেক্ট করতে পারেন, 9:16, 1:1, 16:9। তো আমি 1:1 কাজ করছি বর্তমান সময়ে। ভিজিবিলিটি আপনারা পাবলিক করতে পারেন, প্রাইভেট করতে পারেন। তো আমি জেনারেটে ক্লিক করছি। তো এই সাইটে আপনাদেরকে যে কোনো একটি জিমেইল দিয়ে লগ ইন করে নিতে হবে, অর্থাৎ ফার্স্ট টাইম সাইন আপ করতে হবে, পরবর্তীতে যে কোনো সময় আপনি লগ ইন করে কাজ করতে পারবেন। লক্ষ্য করুন চমৎকার চমৎকার লোগো তৈরি করে দিয়েছে আমাদেরকে। এখন আপনারা বলতে পারেন যে এগুলো ট্রান্সপারেন্ট করতে হবে, আদার যে বিষয়গুলো আমি খুব ইজিলি একটি ট্রান্সপারেন্ট করে আপনাদেরকে শো করছি। সাপোজ দিস ওয়ান, লক্ষ্য করুন এটি আমি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিব। তো ইমেজটি ডাউনলোড হয়ে গিয়েছে, জাস্ট এটিকে ক্লিক করে ধরে ড্র্যাগ করে আমি এখানে ছেড়ে দিলাম। আমি ফুললি অটোমেটিক সিলেক্ট করে এটিকে ভেক্টর ফাইলে রূপান্তর করব। তো প্রসেসিং হতে কিছুটা সময় নেবে। আমরা ইচ্ছা করলে অ্যাডভান্স লেভেলে কাস্টমাইজও করতে পারতাম, বাট ফুললি অটোমেটিক করা যায়, কোনো সমস্যা নেই। আমরা নেক্সটে যাব, নেক্সটে গিয়ে সেভ অ্যাজ, ফাইলটিকে আমি সেভ করে আপনাদেরকে শো করছি। এআই ফরম্যাটে সেভ হচ্ছে, লক্ষ্য করুন এখান থেকে। তাহলে ফাইলটি যদি আমি ওপেন করি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে, ইলাস্ট্রেটর সফটওয়্যার আপনাদের কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে, আপনার গ্রাফিক্স ডিজাইনার হওয়ার প্রয়োজন নেই। আমি শো করছি, আপনি যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন। চমৎকারভাবে ফাইলটি ওপেন হয়ে গেছে ইলাস্ট্রেটরে। তা আমরা যদি এটি সিলেক্ট করি সিলেকশন টুল দিয়ে, লক্ষ্য করুন আমরা এখান থেকে ইচ্ছে মতো আনগ্রুপ করে নিতে পারি এবং এর কালারগুলো আলাদা আলাদাভাবে ইচ্ছে মতো আমরা চেঞ্জ করতে পারি। এটি গ্রুপ অবস্থায় রয়েছে, আমরা ইচ্ছে করলে এটিকে আলাদা করে নিতে পারি। আপনারা প্রম্পটগুলো পেয়ে যাবেন, লক্ষ্য করুন চমৎকার চমৎকার প্রম্পটগুলো আপনারা পেয়ে যাবেন। তো এই প্রম্পটটি যদি আমি কপি করে, ফার্স্ট টাইম আমি লিখেছিলাম মেক এ লোগো উইথ এ ক্যাট, এবার আমি এই প্রম্পটগুলো দিয়েই জেনারেট করতে পারি। 4টি ভার্সন করে দিবে আমাকে, কিছুটা সময় আপনাদেরকে ওয়েট করতে হবে, অর্থাৎ প্রসেসিং টাইম। লক্ষ্য করুন আমরা যেটি কপি করেছিলাম তার 4টি ভার্সন তৈরি করে দিয়েছে। আমরা যে কোনোটি নিয়ে এখন কাজ করতে পারি, সিস্টেম আমি পূর্বেই শো করেছি। তাহলে আমি যদি এখান থেকে একটি ইমেজ ওপেন করি, এখানে যে প্রম্পটটি ছিল এ মডার্ন অ্যান্ড স্টাইলিশ লোগো ফিচারিং এ স্লিক স্টাইলাইজ ক্যাট, তা আমরা এটি বাদ দিয়ে উইথ দিলাম, WITH উইথ। এটি কেন, এই ইমেজটি কেন ওপেন করেছি পরবর্তীতে শো করছি আমি। দ্য ক্যাটস বডি ফর্মস অ্যান অ্যাবস্ট্রাক্ট সি, ওকে সি না দিয়ে আমি এখানে এম দিলাম, সিম্বলাইজিং ইটস নেম দ্য ক্যাটস আইস। তো এগুলো আমরা বাদ দিয়ে দিই, সাপোজ এগুলো বাদ দিয়ে দিলাম আমি। বাদ দিয়ে এখান থেকে এখন আমি এই ইমেজের কিছু প্রম্পট কপি করতে চাচ্ছি। সাপোজ এই স্টানিং ভাইব্রেন্ট পেন্টিং ফিচারিং এ ম্যাসিভ মাল্টি কালার ফ্লাওয়ার, সাপোজ আমি এই প্রম্পটের সাথে অ্যান্ড দিয়ে আমি এটি সেট করে দিলাম। এবার যদি আমি জেনারেটে ক্লিক করি, লক্ষ্য করুন কি ঘটে, চমৎকার 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 সব লোগো। এখন এগুলো আপনি ট্রান্সপারেন্ট করে এই টেক্সটগুলো চেঞ্জ করে আপনার বায়ারের জন্য তৈরি করতে পারেন, অথবা আপনি ইমেজ সেলিং যে প্ল্যাটফর্মগুলো সেগুলোতে সেল করতে পারেন। তো সাপোজ এখানে এবার আমরা আরও কিছু ভেরিয়েশন দেখি, যেমন এটির প্রম্পটটি যদি আমি কপি করে নেই, আমি প্রম্পটটি যদি একটু দেখি, কপি করে আমি এখানে সাজিয়ে নিচ্ছি।
A stunning watercolor wash painting featuring an abstract Indian female. ইন্ডিয়ান ফিমেল না দিয়ে আমি এখানে বাংলাদেশি BANGLADSHI বাংলাদেশি ফিমেল প্রোফাইল উইথ এ বিউটিফুল অ্যান্ড ইন্টারিয়র ফ্রন্ট ফেস। আমরা এটি না দিয়ে এখানে ফ্লাওয়ার দিলাম, FLOWER। কালারফুল ড্রেস ফিচার্স ভাইব্রেন্ট মিক্স অফ ব্লুজ রেড ইয়েলো। আমরা এখানে কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। সিনেমেটিক ফ্যাশন ফটো। ওকে, আমরা কিছুটা চেঞ্জ করে এবার যদি আমরা এই প্রম্পটটি এখানে পেস্ট করে জেনারেটে ক্লিক করি, দেখা যাক কি ঘটে। লক্ষ্য করুন, আপনারা ইচ্ছে করলে এই ধরনের কার্ডও তৈরি করতে পারেন, অর্থাৎ গ্রাফিক্স রিলেটেড যে কোনো কাজ আপনারা এই সাইটের মাধ্যমে করতে পারেন। তবে সেখানে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটি ট্রান্সপারেন্ট করে নিতে হবে অথবা ভেক্টর ফাইলে রূপান্তর করে নিতে হবে। ওয়াও, চমৎকার 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 ডিজাইন। এই ডিজাইনগুলো অবশ্যই আমি আমার কালেকশানে রাখবো। সাপোজ এটি আমি ডাউনলোড করে রেখে দিলাম। আমি যে কোনো ইমেজ সেলিং প্ল্যাটফর্মে আপলোড করতে পারি, ইট ডাজন্ট ম্যাটার। তবে এর আগে এখানে কিছু কাজ করে নিতে হবে। এটিকে AI ফরম্যাটে আপলোড করতে হবে অথবা সরাসরি আমরা ফটো ফরম্যাটে আপলোড করতে পারি। তো ফটো ফরম্যাটে আপলোড করতে গেলে আমাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে ছবিটিকে আপস্কেলিং করে নিতে হবে। যেমন এই ইমেজটি নিয়ে কাজ করব আমরা, তাহলে আপস্কেলিং আমরা যে কোনো সফটওয়্যারের মাধ্যমে করতে পারি। এখানে আমি যেটি ইউজ করছি সেটি হচ্ছে গিগাপিক্সেল AI। আমি এটিকে ক্লিক করে ধরে ড্র্যাগ করে জাস্ট এখানে ছেড়ে দেব অ্যান্ড লক্ষ্য করুন চেঞ্জেস, লক্ষ্য করুন চেঞ্জ হচ্ছে। এই সফটওয়্যার সম্পর্কে পূর্ববর্তী টিউটোরিয়ালগুলোতে আমি অনেক কথা বলেছি। লক্ষ্য করুন, এটি হচ্ছে অরিজিনাল ইমেজ, এটি হচ্ছে আপস্কেল করা ইমেজ। তাহলে আমরা এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে যে কোনো একটি নাম দিতে পারি আমরা। সাপোজ আমি এটির নাম দিচ্ছি অ্যাবস্ট্রাক্ট ফিমেল ফটো, PHOTO ফটো, অ্যান্ড সেভ। প্রসেসিং হচ্ছে, ডান। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ideogram.ai এই সাইটের সাহায্যে আপনারা কিভাবে কাজ করতে পারবেন এবং কিভাবে এই সাইটকে ইউজ করে, এই AI সাইটকে ইউজ করে আপনারা মানি মেক করতে পারেন। এই সাইটের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে আপলোড করে সেখান থেকে মানি মেক করতে পারেন। অ্যাজ এ ফ্রিল্যান্সার গ্রাফিক্সের কাজ করতে পারেন উইদাউট এনি গ্রাফিক্স নলেজ। দ্যাটস ইট। ফাইনালি বলছি, আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন। তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। এবং আরও বলছি, আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে, তার উপরে একটি প্লেলিস্ট 150+ লাইভ ক্লাসের, অর্থাৎ 150-এর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন, যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।